প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী এবং ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে সভাপতি করে ৮ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির ১ মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুযোগ না দেওয়া সহ ৭ দফা দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের। অন্যদিকে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী ব্যবহার করতে না দেওয়া সহ ৩ দফা দাবিতে আন্দোলনে মাঠে নেমেছে বুয়েট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শিক্ষার্থীরা। দুই পক্ষের দাবি পাল্টা দাবি আদায়ের আন্দোলনে প্রেক্ষিতে কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ। বুধবার বিকালে সচিবালয়ে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের মধ্যে সৃষ্ট জটিলতার বিষয়টি সমাধানযোগ্য বলে মন্তব্য করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ইঞ্জিনিয়ারদের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে দেখছে সরকার। এটা কোনো জটিল সমস্যা না। তারা তাদের মিনিস্ট্রি যেই কনসার্ন মিনিস্ট্রি অথবা অধিদপ্তরের মাধ্যমে মিনিস্ট্রির মাধ্যমে এইগুলো যদি আমাদের এখানে পাঠিয়ে দেয়, আমরা এখানে একটা সচিব কমিটি আছে, এর আগে জনপ্রশাসনের আমাদের ওএনএম আছে, যেখানে এগুলো অ্যানালিসিস করা হয়। এগুলো পজিটিভলি আমরা নেব, কারণ এরা আমাদের এই সন্তানের মতো মানুষ, তার চেয়েও বয়স অনেকের কম। এই ইস্যুটা সমাধানযোগ্য, একটু আলোচনার দরকার, এর জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে। আপনি এটা রাস্তায় সমাধান হবে না। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপনে প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রকিবুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন, বোর্ড অব এগ্রিডিয়েশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ডক্টর প্রকৌশলী তানভীর মঞ্জুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ মোজাম্মেল হক। কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের কমিটি গঠন করা হয়েছে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের দাবি আছে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন। তো আমরা তো হচ্ছে সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান সেই সমাধান করব। বার্তাটা হচ্ছে যে আপনারা ইয়েতে ফিরে যান, নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়। কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতেছি। আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নিব। শেখ আলী, বিটিভি নিউজ।